নিষিদ্ধ চোরাই মদ ও হারিয়ার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযানে নামল গ্রামের মহিলারা। গ্রামে নিষিদ্ধ চোরাই মদ ও হারিয়া বিক্রির বিরুদ্ধে বানারহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে নামল গ্রামের মহিলারা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে সাকুয়াঝোড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের আম্বাডিপা এলাকার ১৪/২১৭ নং পার্টে। অভিযোগ, একাধিকবার বারণ করা সত্ত্বেও ওই এলাকার কিছু অসাধু মদ বিক্রেতা নিজের ব্যবসার স্বার্থ সিদ্ধির জন্য নিষিদ্ধ চোরাই মদ ও হারিয়া বিক্রি করে তাদের ব্যবসা রমরমিয়ে চালিয়ে যাচ্ছে। যদিও এর আগে একাধিকবার বানারহাট থানা পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে হারিয়া ও চোরাই মদ উদ্ধার করেছিল। এরপর ২-১ দিন বন্ধ থাকলেও ফের শুরু হয়ে যায় তাদের ব্যবসা। দীর্ঘ লকডাউনে কাজ হারিয়েছে ওই এলাকার বাড়ির বহু পুরুষরা। তার উপর বাড়িতে জমানো টাকা দিয়ে প্রায় রোজই মদ খাচ্ছে বলে অভিযোগ। জানিয়ে ওই এলাকায় বাড়ি বাড়ি সংসারে প্রায় অশান্তি লেগেই থাকে বলে অভিযোগ। পুলিশ প্রশাসনকে জানিয়েও বন্ধ হয়নি। জানিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। তাই এদিন সকাল ১১টা নাগাদ আম্বাডিপা আদিবাসী ইয়ং ক্লাবের উদ্যোগে এলাকার সমস্ত মহিলা সহ ওই এলাকার বেশ কিছু পুরুষ একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে একটি মিছিল বের করেন। প্ল্যাকার্ড হাতে এদিন এলাকার মহিলারা মিছিলে সামিল হন। মিছিল করে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিনোদ ওরাও ও বানারহাট থানার এএসআই অভিজিৎ দে সরকার। তবে এদিন এই অভিযানে টের পেয়ে আগে থেকেই অবৈধভাবে চোরাই মদ ও হারিয়া বিক্রেতারা তাদের মাল অন্য জায়গায় সরিয়ে ফেলেন। তাই বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ হারিয়া ও চোরাই মদ উদ্ধার করতে না পারলেও এদিন সামান্য পরিমাণে দেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে পুলিশ কাউকে এদিন গ্রেপ্তার করেননি। উদ্ধার করা সেই দেশি মদগুলো বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। স্থানীয় এক মহিলা কুসুম মাঝি জানান, এলাকায় যাতে আর কেউ কোনোভাবে চোরাই মদ ও হারিয়া বিক্রি করতে না পারে তার জন্যই আজকের এই মিছিল। এই সমস্ত মদ খেয়ে মানুষ মারা যাচ্ছে। বাড়িতে স্বামীরা কাজ করে এসে টাকা না দিয়ে মদের দোকানে গিয়ে মদ খায়। তাই আজকে আমরা সমস্ত মহিলারা মিলে একত্রিত হয়ে আন্দোলনে নেমেছি। এলাকার প্রধান বিনোদ ওরাও জানান, আদিবাসী ইয়ং ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ। তাদের ডাকে সাড়া দিয়েই এলাকার সমস্ত মহিলা ও কিছু পুরুষেরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয় এবং সতর্ক করা হয় আগামীতে যাতে এলাকায় এভাবে কেউ চোরাই মদ ও হারিয়া বিক্রি না করে। বানারহাট থানার পুলিশ জানান, আজ সকলকে সতর্ক করা হয়েছে। এরকম অভিযান মাঝে মধ্যেই চলবে। আমাদের আদিবাসী ইয়ং ক্লাব তরফ থেকে ছেলেবেলে এটা উদ্যোগ নিলাম। গ্রামের যত মেয়ে ছেলে সবাই আছে, দারু খায়, চুলাই দারু খায়, লোক পুরো মরতেছে। সেই জন্য আমরা এটা উদ্যোগ নিলাম আজকে। পুলিশ প্রশাসনের সাহায্যে আমরা এই কাজটা করতে পারলাম। আমাদের খালি পাটের মধ্যে পাওয়া গেছে কি কোনো দারু কোথাও? পাওয়া যায় নাই, একটা হালকা যে পাওয়া গেছে একটা দোকানে। চুলাই দারু যেগুলা বিক্রি করবে আজকে যদি সাবধান আমরা করে দিচ্ছি, কালকে যদি বিক্রি করবে দোকান টোকান সব ভাঙা চূড়া হবে, কেউ দায়িত্ব নিবে না। এখানে যত মহিলা গ্রুপ ছেলে পুরুষ গুলা সবাই আছে। পুলিশ কে এসেছিল? হ্যাঁ, পুলিশও এসেছিল, 2 গাড়ি সিভিল ড্রেস এসেছিল। এটা আমাদের ডিপা চুলাই দারু যে করে বিক্রি করে মানে খাবার লোকগুলা নমস্কার করতেছি, কেউ খাবে না, সাবধান করে থাকবে। চুলাই দারু খায়া মানুষগুলো একটু কেউ হসপিটালে যায়, কেউ জলদায় যায়, কেউ শিলিগুড়ি যায়, কেউ মরে যায়। টাকা পয়সা নাই ওর কাছে, ট্রিটমেন্ট করতে পারতেছে না। ওই জন্য সবাইকে আমি নমস্কার করি, চুলাই দারু কেউ খাবে না। আজকে মিটিং হয়েছে আমাদের পাড়াতে যে চুলাই দারু বিক্রি করার জন্য। দারু খায় মানুষগুলো মরতেছে। স্বামীগুলো কাজ করে আইসে, বাড়িতে টাকা না দেয়, দারু দোকানে যায়, দারু খায়। ওই জন্য আমরা পাড়াতে সবাই বউগুলা মিলে আমরা আন্দোলন করতেছি যে আজকে থেকে চুলাই দারু বন্ধ করো। আমার নাম কুসুম মাঝি।